বড় টেনশন বেড়ে গেল, মা বড় চিন্তিত, ব্যথিত, দুঃখিত। কেমনে বাঁচাইব আমার সন্তানটারে? যেখানে ফেরাউনের সেনাবাহিনী গর্ভবতী নারীদের পেটটা ফাইরা চিরা সন্তানকে হত্যা করে, আর আমার এই প্রসব, আমার ডেলিভারি এই সন্তানকে আমি কেমনে বাঁচাইব? ঘরের মধ্যে সন্তান থাকবে, সেনাবাহিনী আসবে, যদি একটু চিৎকার করে তো তালাক পাই যাবে, ধৈর্য নিয়ে মায়েরা ফেলাইবে। আল্লাহ বলে, না বান্ধবী, না, তুই চিন্তা করিস না, তোর সন্তানটা দুনিয়ায় সলিমদ্দির সন্তান না, কলিমদ্দির সন্তান না, কিছুদিন পরে আমি আল্লাহ এই সন্তানকে তোর পাহাড়ে ডাইকাই না তাওরাত নামক কিতাব দান করব। সন্তান অন্য সন্তানের মতন উয়া করব না, চিৎকার করব না। তুমি নিশ্চিন্তিত থাকো, টেনশন মুক্ত থাকো। এরপরে মায়ের মন কি মানে সন্তানকে কেমনে রক্ষা করব? এ আমার বৃদ্ধা বাবারা, এইদিকে সেনাবাহিনী আগমন ভাব দেখিয়া পয়গম্বরের মায়ের মনটা বড় বেকারান, পেরেশান, টেনশন। এইদিকে আমার আল্লাহ পাক, আল্লাহর পয়গম্বরের মায়ের অন্তরের মধ্যে এমন টেন্ডেন্সি জাগ্রত করে দিল, যদি ফেরাউনের সেনাবাহিনী নজরে পড়ে যায়, তাদের চোখ থেকে কোনো রকম একটু আড়াল করে রাখবা, আমি আল্লাহ পাক কুদরতি ভাবে তোমার সন্তানকে হেফাজত করব। ওই যে দেখা যায় সেনাবাহিনী আসতেছে, ইদা উহাইনা ইলা উম্মিকা মা ইউহা, আল্লাহ বলতেছেন আমি ওহী দিলাম। এখানে ওহী বলছে কিন্তু ওহী না, নবীদের কাছ ছাড়া কারো কাছে ওহী আসে না। এখানে ঈদ আওহাইনা দ্বারা বলছে নির্দেশ দিলাম, অন্তরে একটা টেন্ডেন্সি জাগ্রত করে দিলাম, তুই ভয় পাইস না, ভয় পাইস না, তোর সন্তানকে আমি আল্লাহ হেফাজত করব। মা সন্তানকে হেফাজত করার জন্য সেনাবাহিনীর আগমন টার পাইয়া রেশমি কাপড় পেছাইয়া মা রুটি বাজতেছিলেন, রুটি বাজতেছিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা চুলার মধ্যে রুটি বানাইতেছিলেন, রুটির তাওয়াটা সরাইয়া আরে ছোট্ট মানুষ সন্তানকে রেশমি কাপড় পরাইয়া জ্বলন্ত আগুনের চুলার মধ্যে ফালাইয়া আবার তাওয়া দিয়া আবার পাতিল দিয়া ঢাইকা দিল, যাতে করে ফেরাউনের বাহিনী আইসা সন্তানকে না পায়। চুলার মধ্যে ফালাইয়া এখন টেনশনে পড়ে গেছে, চিন্তিত হয়ে গেছে। আগে তার হুঁশ ছিল না, আহারে হুঁশ ছাড়া অবস্থায় সন্তানকে জ্বলন্ত আগুনে ফালায় দিল। এখন যখন হুঁশ আসলো, আল্লাহকে ডাক দিয়া বলে, ওগো আসমানের মালিক, ওগো জমিনের মালিক, আমি মা, আমার চোখের সামনে থেকে ফেরাউনের বাহিনীরা আমার সন্তানকে হত্যা করবে, এটা কি আমি মা মাইনা নিতে পারি? যার কারণে আমি আমার সন্তানটাকে রক্ষা করার জন্য রেশমি কাপড় পেঁচাইয়া জ্বলন্ত আগুনের চুলার মধ্যে ঢুকাইয়া দিছি। আমার সন্তানটা যদি আমার চোখের সামনে ফেরাউনের বাহিনীর সৈন্যরা যদি মারত, অন্তত পক্ষে লাশটা দেখতাম, পাইতাম। আমি পাথর খুঁড়ে 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 পাথর চাপা দিয়ে সন্তানটাকে দাফন করতে পারতাম। এখন আমি কি করলাম, আগুনের মধ্যে ফালাইয়া দিলাম, জ্বলে পুড়ে ছাই ভস্ম হয়ে যাবে, নিচিন্ন হয়ে যাবে, সন্তানের লাশটাও পাবো না। আমার আল্লাহ বলেন, ইদা উহাইনা ইলা উম্মিকা মা ইউহা, এরে আমার বান্ধবী, আমার উপর তাওয়াক্কাল করছস, সাহায্য তো আমি করব। এই সন্তানটা তোর পেটে আসতে পারে, তুই তো তোর সন্তানকে সন্তান বলে চিনস, আর আমি এই সন্তানকে সাধারণ মানুষ বলে চিনি না, আমি তাকে চিনি আমার একজন ভাবি পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম। তোর কাছে তোর সন্তান, কিন্তু আমার কাছে তো এটা পয়গম্বর। সুবহানাল্লাহ। এ আমার বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, আল্লাহর পয়গম্বরের মা সেনাবাহিনী যখন চলে গেল, তাওয়া উঠাইয়া তাকাইয়া দেখে
দুনিয়ার সাধারণ সন্তান না, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2-1 দিন 2-3 দিন মতান্তরে বয়স হতে পারে। এই 2-3 দিনের সন্তান জ্বলন্ত আগুনের মধ্যে হাতের মধ্যে একটা সেফল নিয়ে চুলার মধ্যে খেলাধুলা করতেছে। ফেরাউনের সৈন্যবাহিনীরা পাখির মতো ঘুরতেছে, মৌমাছি মৌচাকের মতো ঘুরতেছে। অথচ এই চিরনি অভিযানের মধ্য দিয়েও আল্লাহর পয়গম্বরের বাবা ছিল ফেরাউনের একনিষ্ঠ দেহরক্ষী বডিগার্ড। ফেরাউন রাত্রে ঘুমায় থাকতো, আর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা প্রদীপ হাতে লইয়া ফেরাউনের মাথার কাছে ফেরাউনকে পাহারা দিত। ওইদিকে অনেকদিন পর্যন্ত ছুটি পায় না। আল্লাহর পয়গম্বরের বাবা ছুটি না পাইয়া স্ত্রী সাক্ষাৎ কামনায় বেকারার হয়ে গেছে। ওইদিকে পয়গম্বরের মা স্বামীর সোহবত বহুদিন ধরে পায় না বলে স্বামীর সাক্ষাৎ তার ভিতরে প্রবল কামনা বাসনা শুরু হয়ে গেছে। কেমনে আমার স্বামীকে পাওয়া যায়, কেমনে স্বামীর সাক্ষাৎ পাওয়া যায়। স্বামী আবার আশা করতেছে কেমনে স্ত্রীকে পাওয়া যায়। এইদিকে মন এত বেকার আর পাগল পারা হয়ে গেছে, এমন আকাঙ্ক্ষা চাহিদা বেড়ে গেছে, কোনো বাধা মানে না, কোনো বাধা মানে না। সমস্ত শত হাজার বাধার মধ্য দিয়ে আল্লাহর পয়গম্বরের মা সেনাবাহিনীর চোখ এড়ায়া এড়ায়া একেবারে ফেরাউনের রাজ কামরার পাশে আইসা তার স্বামীর কাছে হাজির হয়ে গেছে। ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এ আমার বাবার ভাইরা, আল্লাহ বলেন, এ দুনিয়ার মকরবাজরা, কৌশলকারীরা শোনো, তোমরা আর কি কৌশল করো, আমি উত্তম কৌশলী, উত্তম পরিকল্পনাকারী। আমি আল্লাহ তাআলার পরিকল্পনার সাথে পাল্লা দিস না। আল্লাহ পাক স্বামী স্ত্রী দুইজনকে ফেরাউন খোদাই দাবিদার, ফেরাউনের শত বাধার মধ্য দিয়ে স্বামী স্ত্রী দুইজনকে এক জায়গায় করে দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। অন্য সময় না, এই 3 দিনের মধ্যে স্বামী স্ত্রীর মিলন এত প্রবল করে দিয়েছেন, এত আকর্ষণ বাড়ায় দিয়েছেন, একে অপরকে ছাড়া থাকতে পারে না। এই জন্য পয়গম্বরের মা স্বামীর দর্শনের জন্য পাগল পারা হইয়া নিজ ঘর ছাড়িয়া গভীর রাত সেনাবাহিনীর চক্ষু এড়ায়া এড়ায়া ফেরাউনের রাজ কামরার সামনে হাজির। পয়গম্বরের বাবা দেইখা ভয় পেয়ে গেছে, তুমি কেমনে আইলা? এত হাজার হাজার সেনাবাহিনীর এত প্রহর, এত পাহারা, এর মধ্য দিয়ে তুমি কিভাবে আসলা? সুবহানাল্লাহ, কেমনে আসলা? কথা কইেন না, যেই কারণে আসছি আপনারা ছাড়া আর থাকতে পারি না, আমি একমাত্র আপনার প্রাণ প্রিয় স্ত্রী। স্বামী বলতেছে, ও স্ত্রী, তুমি আমার একমাত্র প্রাণ প্রিয় স্ত্রী, আমিও তোমারে ছাড়া থাকতে পারি না। আজকে কয়েকদিন যাবত কেমন যেন তোমার দর্শন পাওয়ার জন্য আমি বেকার আর পাগল পারা হয়ে গেছি। স্ত্রী বলতেছে, আমি আর থাকতে পারি না, জীবনের মায়া ত্যাগ করে জীবনকে বাজি রেখে আমি ফেরাউনের সৈন্যবাহিনীর চোখ এড়ায়া এড়ায়া রাতের আধারে আপনার দর্শন লাভের জন্য আসছি। পয়গম্বরের বাবা বলতেছে, আর সাউন্ড কইরো না, আমাদের বাদশা, আমাদের খোদা ঘুমাইতেছে, টের যদি পাই সৈন্যবাহিনীর হাত থেকে দুইজনের একজনের কল্লাও আস্থা থাকবে না। ঠিক আছে, দুইজন, একজন আর একজনের হাত ধইরা ফেরাউন এই কামরায় ঘুমায়। পয়গম্বরের বাবা একটা দেয়ালের ব্যবধান, পাশের কামরায় স্বামী স্ত্রী দুইজন সম্মিলনের মাধ্যমে মহান আল্লাহ পাক আল্লাহর সাস পয়গম্বর মুসাকে দুনিয়ায় পাঠায়া দিছে। নারে তাকবীর! আল্লাহ যদি দিতে চান কেউ ফিরাইতে পারেনি।
জন্মবিরতি জন্মবিরতি, এত জন্মবিরতির স্লোগান কেন কেন? বলে খাবারের অভাব হবে, বসবাসের জায়গার কম হবে। আল্লাহ বলে না রে দুনিয়ার জালেমেরা, না না, জন্মবিরতি জন্মবিরতি। একটা ছেলে একটা মেয়ে হলে ভালো হয়, একটা ছেলে একটা মেয়ে যথেষ্ট, তবে একটা হলেই ভালো হয়। চিল্লায়ে কোন নাউজুবিল্লাহ। রিজিকের মালিক কে? চিল্লায়ে কোন রিজিকের মালিক কে? রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ বলে এ দুনিয়ার জালেমেরা, আর অভাব দেখতেছস, দেখোস না আমি আল্লাহ বিশাল পদ্মা নদীটাকে আমি আল্লাহ আস্তে আস্তে সর পড়ায়া তোদের বসবাসের জায়গা বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? আহারে, নদী ভাঙ্গনের কবলে মানুষেরা কত দূর দূরান্তে চলে গেছে, এখন আবার সেই চর আগের মতোই পড়তেছে। বসবাসের জায়গা করে দিতেছেন কে? এই আমার বিরুদ্ধে বাবারা, যুবক ভাইয়েরা, অপরদার মা, এই জন্য আল্লাহর উপর বেপরোয়া হবে যাবে না, অহংকার করা যাবে না, টাকা বড়ি করা যাবে না। টাকা হইছে তাতে কি হইছে? টাকা দেওয়ার মালিককে। ক্ষমতা পাইছো তাতে কি হয়েছে? ক্ষমতা দেওয়ার মালিককে। দুনিয়ার হাইসিয়ত, দুনিয়ার জীবনটা তো এমন, দুনিয়ার জমিনে একবার হাতে ক্ষমতা আসে তো মানুষেরা সেলুট দেয়, সালাম দেয়। আবার যখন হাত থেকে ক্ষমতা চলে যায়, মানুষেরা জুতা আর ঝাড়ু দিয়া পিটানি দেয়। জোরে কইতে হইব, ঠিক ঠিক বানায় কইছি, বানায় কইছি। আজকে মেম্বার আছো, এত ক্ষমতা কেন? কয়দিন পরে মেম্বারই থাকবে না, এমনও হতে পারে জুতার মালা গলায়। আজ তোমার গলায় ফুলের মালা, একদিন দেখবা তোমার গলায় জুতার মালা। এই যে রাত আর দিন, এই যে ইজ্জত দেওয়ার নেওয়া, সম্মান দেওয়ার নেওয়ার একমাত্র মালিককে। জোরে কর। এটা দিলের মধ্যে রাইখা তারপরে মানুষের সাথে আচরণ করবেন, সাবধান। আপনার মতো বহু সলিমুদ্দি কলিমুদ্দি আল্লাহ একটা ডানা ভাঙ্গা মশা দিয়া দুনিয়ার থেকে ধ্বংস করে দিয়েছিল কি দেয় নাই? এ মানে বিরেতা বাবারা, যুবক ভাইয়েরা, অপরদার মা, আপনাদেরকেও বলছি, অনেক মা বোনদের মধ্যে অহংকার আছে, টাকা পড়ে আছে। ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور। আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা অহংকার করিস না, টাকা বড়ি করিস না, এইটা আমি আল্লাহ পছন্দ করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধাজ্ঞা 144 জারি করলো। এর মধ্য দিয়ে আল্লাহ পাক স্বামী স্ত্রী দুইজনকে ঘুমাইতে দিবেন না, কিন্তু আল্লাহ পাক বলেন দুনিয়ার কোন জমিনে না। এরে নামদারি কাজ্জাব, মিথ্যু খোদাই দাবিদার ফেরাউন, আমি আল্লাহ পাক তোর খাস কামরার পাশে স্বামী স্ত্রী দুইজনকে এক বিছানায় শোয়া, তাদের মাধ্যমে আমি আল্লাহ তোকে শিক্ষা দেওয়ার মতো একজন ওস্তাদ দুনিয়ায় পাঠাইয়া দিলাম। একদিন, দুই দিন, 3 দিন পার হয়ে গেল। 3 দিন পর ফেরাউন জ্যোতিষীদেরকে ডাক দিয়ে বলতেছেন, এ জ্যোতিষীরা, দেখো স্বপ্নের হালত কি? এই 3 যুবক, ওই 3 যুবক, কাছে কাছে, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, কাছে কাছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের ভলান্টিয়ার দোস্তরা কই যে বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করতেছে, ভলান্টিয়াররা, এই বাচ্চাগুলো এদেরকে বসায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া ইলাহি মুঝকো মুঝসে দূর কর,
ताके देखूं मुझ में तुझको एक नजर या इलाही मुझको मुझसे दूर कर ताके देखूं मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है या इलाही तू मेरा सत्तार है या इलाही तू मेरा गफ्फार है सब কিছু করনে আলা মালিক কে এ আমার বাবারা এ যুবক ভাইরা একদিন দুই দিন তিন দিন পার হওয়ার পর নামদারি নমরুদ খোদাই দাবিদার কাজ্জাব মিথ্যাবাদী জ্যোতিষীদেরকে ডাইকা বলতেছে এ জ্যোতিষীরা বলো 3 দিনের ফলাফল রেজাল্ট কি ওই সমস্ত জ্যোতিষীরা কিছুক্ষণ চুপ থাইকা বলতেছে জাহাপনা জনাব নামদারি খোদা এ আমাদের খোদা ওই সন্তান তো 3 দিনের মধ্যে মায়ের গর্ভে হাজির হয়ে গেছে আর একটু জোরে কোন বাদশাহ নমরুদ চমকে উঠছে কই হাজার হাজার লক্ষ লক্ষ ফেরাউনের বেতন আমি দেই পুলিশের বেতন আমি দেই বিডিআরের বেতন আমি দেই আমি বিমান বাহিনীর বেতন দেই নৌবাহিনীর বেতন দেই এত বাহিনী এত পাহাড়ের মধ্য দিয়ে স্বামী স্ত্রী কেমনে ঘুমাইলো তোদের দায়িত্বে অবহেলা আছে একটার কল্লা রাখবো না নাউজুবিল্লাহ একটার কল্লাও রাখবো না দায়িত্বে অবহেলা করছস যার কারণে কোনো না কোনো জায়গায় স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাইছে এক বিছানায় ঘুমানোর কারণে আমার দুশমন দুনিয়ার জমিনে আগমন করছে আলহামদুলিল্লাহ কয় রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে আল্লাহ যদি রাখতে চান কেউ মারতে পারেনি জোরে কয় না সন্দেহ আছে আল্লাহ রাখতে চাইলে দুনিয়ার সব ক্ষমতা একাত্রিত হয়ে একটা চুল বাঁকাও করতে পারে না আর যদি সবাই মিল্লা বাঁচায় রাখতে চায় আল্লাহ যদি নিতে চায় তামাম দুনিয়ার মানুষকে দুনিয়াতে বাঁচায় রাখতে পারেনি দেখেন না মালাকুল মউত আজরাইল কেমনে বাবা ডানে বসা মায়ে ডানে বসা বড় ভাই পাশে বসা বড় বোন পাশে বসা আত্মীয় স্বজন চতুর্দিক দিয়া ব্যারিকেড দিয়া পয়সা কয় আল্লাহ আমার বাসা দন বাসা আল্লাহ আমার ভাইরে বাসা আল্লাহ আমার বোনের বাসা আল্লাহ আমার অমুকরে বাসা আল্লাহ আমার চাচারে বাসা আল্লাহ আমার দাদারে বাসা আল্লাহ আমার অমুকরে বাসা মালাকুল মউত আজরাইল কয় তোরা বাসা বাসা করতে থাক মাঝখান দিয়া আজরাইল ঢুইকা জানটা কবজ করে নিয়ে যায় খবর থাকে না ঠিক নেই তো এইটা তো আমরা দেখতেছি এত মানুষ মিলনা শরীয়তপুর শহরের সব ডাক্তার ফেল ঢাকার সব মেডিকেল ফেল মাদ্রাস ফেল সিঙ্গাপুর ফেল মালয়েশিয়া ফেল লন্ডন ফেল আমেরিকা ফেল সব দেশ ফেল হয়ে গেছে এবার বলেন তো দেখি বাইসা আছে নাকি মরছে কে নিল কাই আমেরিকার ডাক্তার বাঁচাইতে পারলো না লন্ডনের ডাক্তার বাঁচাইতে পারলো না মাদ্রাসার ডাক্তার বাঁচাইতে পারলো না না কেমনে বাঁচাইবে দেওয়ার মালিক যেমন আল্লাহ নেওয়ার মালিক তেমন কে মাশাআল্লাহ শ্রোতা কম হোক আর বেশি হোক আপনাদের তাওয়াজ্জু ভালো আল্লাহ পাক আপনাদের হায়াতের জীবনটাকে সুখময় শান্তিময় বারাকা দান করুন বলি আমিন এ আমার বিরুদ্ধা ভাবারা গভীর মনোযোগ 3 দিন পার হওয়ার পরে এবার আরো জরুরি তল্লাশি দেওয়া হলো ফেরাউন বলতেছে কল্লা তো একটারও রাখবো না বিচার পরে করবো তবে আগে আমার দুশ্মন দুনিয়াতে আসা বন্ধ করতে হবে এইটা আগে আমি ব্যবস্থা করে নেই
তাই কি করতে হবে? এ আমার সৈন্যবাহিনীরা, পুলিশ বাহিনীরা, এ আমার বাহিনীরা, যত বাহিনী আছো সবাই আজ থেকে বাড়িতে বাড়িতে যাইয়া এমন ভাবে চিরানির মতো অভিযান করবা, এমন ভাবে তল্লাশি চালাইবা, যখন একটা ছেলে সন্তান দুনিয়ায় আসবে সঙ্গে সঙ্গে ব্রাশ ফায়ার দিয়ে মাইরা ফেলাইবা। নাউজুবিল্লাহ। এমনকি যদি তোমাদের দৃষ্টিতে তোমরা যদি দেখো কোন গর্ভবতী নারী তোমাদের নজরে পড়ে যায়, ওই নারীকে জমিনের মধ্যে চিৎ কইরা শোয়া পেটটা ফাইরা সন্তান বাইর করবা। নাউজুবিল্লাহ। এই আমার পর্দার মা বোনেরা, ইসলাম ইসলাম কোরআন কোরআন দিন আসলো তো তোমাদের মর্যাদা বাইরা গেল। কোরআন আসে নাই, দিন আসে নাই, ইসলাম আসে নাই, মানুষের অশান্তির কোনো সীমা ছিল না। ওরে মা বোনেরা, আজকে ইসলাম মানতে ভালো লাগে না, দিন অনুযায়ী চলতে ভালো লাগে না, ইসলাম পন্থীদেরকে ভালো লাগে না। এক সময় তো জালেমেরা তোমাদের পেট ফাইরা ফাইরা সিররা সন্তান বের করছে। দেখুন আজকেও মেডিকেলে তোমার আদরের বৌমাতাকে পেটটারে ফাইরা সন্তান বাইর করে, আর কয় সিজার করে। সিজার, এই সিজার তো ইসলামে সমর্থন করে না। রাগ করেন না কেউ, আমি হক কথাই বলতেছি। এই সিজার তো ইসলামে জায়েজ নাই, ইসলাম সমর্থন করে না। বলবেন হুজুর আপনার মতো তো কত টুপিওয়ালার বউ সিজার করাইতেই করতেই তো পারে, আমার মতো কত টুপিওয়ালা হারামখোর, আমার মতো কত টুপিওয়ালা জিনাখোর, সুদখোর, ঘুষখোর আছে না নাই? অভাব নাই। মহিলাদেরকে দেখা ফ্রি ভাবে কথা কয়, আর কয় খাতির আছে, মহব্বত আছে। পর্দা কি জিনিস মোল্লায় বোঝে না। কাঠমোল্লা রে, পর্দা করে না ফরজ। তুই কার বোর সাথে দাঁড়ায়, কার মার সাথে দাঁড়ায় কথা বলতেছস? এটা কি মাহরুম নাকি গায়ের মাহরুম? কেমনে বুঝবে? ওই মোল্লার মাথার ভিতরে, গিলুর ভিতরে ওই পরিমাণ ইলম নাই। পর্দার বিধানটা জানার মতো যেই মৌলবীর ভিতরে ইলম নাই, ওইটা নামে দেখতে মৌলবী, আসলে সুরতে মৌলবী হইলে কি হবে? সিরাতে আসলে টাক্কা শয়তান। রাগ করছেন? কিছু মৌলবীরাও এখন রাগ করবে। করার কিচ্ছু নাই। আউটসাইড আমার বাবারা, ইসলাম আসলো তো আরে মা বোনদের ইজ্জত বেড়ে গেল, ছোট্ট ছোট্ট শিশুদের ইজ্জত বেড়ে গেল, বৃদ্ধা বাবাদের ইজ্জত বেড়ে গেল, যুবকদের ইজ্জত বেড়ে গেল। ইসলাম না আসা পর্যন্ত মানুষেরা পদে পদে লাঞ্ছিত, অবহেলিত, পদদলিত, নিষ্পেষিত হচ্ছিল। ঠিক কিনা বলেন? এ বাবারা, ভাইয়েরা, এমন ভাবে তল্লাশি শুরু করলো, যখন ওই ফিরআউনের সৈন্যবাহিনীর চোখে ধরা পড়ত এই নারী গর্ভবতী, মিশরের জমিনে একটা না দুইটা না শত শত হাজার হাজার আমার পুত পবিত্র মা বোনদেরকে, নারীদেরকে, আল্লাহ সৃষ্টি মাখলুকাতদেরকে জমিনের মধ্যে চিৎ কইরা শোয়াইয়া, কল্লার উপর একটা পাড়া দিয়া, রানের উপর একটা পাড়া দিয়া, পেটটারে ফাইরা গর্ভ থেকে সন্তানটাকে বাইর কইরা পাড়া দিয়া মাইরা ফেলাইতো। একটা না দুইটা না, হাজার হাজার হাজার। এমনি করে অভিযান চালাইতে লাগলো। কিতাবের মধ্যে আসছে ফিরআউন খোদাই দাবিদার, একটা না দুইটা না, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। ফিরআউন খোদাই দাবিদার, মিথ্যা খোদাই, মিথ্যা দাবিদার, খোদাই দাবিদার ফিরআউন লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল। এরপরেও কি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় আসা বন্ধ করতে পারছিল নাকি? আল্লাহ পাক এত বাধার ভিতরে কেমনে পাঠাইলেন? ইতিহাস সন্ন্যাস করে লেখা থাকবে, শুনেন আল্লাহ পাক কেমনে পাঠাইলেন। 1 মাস, 2 মাস, 3 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস যখন পার হলো কম বেশি, আল্লাহর পয়গম্বরের মা
পয়গম্বর মূসাকে প্রসব করলেন, ডেলিভারি করলেন। পয়গম্বর শিশু মানুষ দুনিয়ায় আগমন করলেন। ওইদিকে সেনাবাহিনী চতুর্দিকে কেমন যেন আনাগোনা, কেমন যেন তাদের আওয়াজ, কেমন যেন তাদের একেবারে আক্রমণাত্মক ভাব। এক একটা বাড়িতে বাড়িতে তল্লাশি, কোন ঘরে সন্তান জন্ম নেয়, কোন ঘরে মহিলা গর্ভবতী হয়, সেনাবাহিনীর চোখ থেকে একটু আড়াল করা যায় না। এর মধ্য দিয়ে আল্লাহ পাক, আল্লাহ পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে এমন ভাবে গর্ভবতী করছে, সাধারণ গর্ভবতী মহিলারা একটু আকার আকৃতিতে আগের চাইতে একটু পরিবর্তন ঘটে, ঠিক কিনা বলেন? স্বাস্থ্য একটু বাইরে যায়, চেহারা একটু পরিবর্তন আসে, কেমন যেন বমি বমি করে। না না না, আল্লাহ বলেন এমন কোনো আলামত রাখবো না। যদি আলামত থাকে তাহলে আমার পয়গম্বর দুনিয়াতে আসতে পারবে না। আমি আল্লাহ পাক পয়গম্বরের মায়ের গর্ভবতী আলামত ছাড়াই আমি আল্লাহ পয়গম্বর মূসাকে তার মায়ের পেট থেকে দুনিয়ায় পাঠাইছিলাম। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর দুনিয়ায় আসলেন। দুনিয়া আসার পর মায়ের বড় টেনশন বেড়ে গেল। মা বড় চিন্তিত, ব্যথিত, দুঃখিত। কেমনে বাঁচাইব আমার সন্তানটারে? যেখানে ফেরাউনের সেনাবাহিনী গর্ভবতী নারীদের পেটটা ফাইরা চিরা সন্তানকে হত্যা করে, আর আমার এই প্রসব, আমার ডেলিভারি এই সন্তানকে আমি কেমনে বাঁচাইব? ঘরের মধ্যে সন্তান থাকবে, সেনাবাহিনী আসবে, যদি একটু চিৎকার করে তো আলাপ পাই যাবে, ধৈর্য নিয়ে মায়েরা ফেলাইবে। আল্লাহ বলে না বান্ধবী, না তুই চিন্তা করিস না, তোর সন্তানটা দুনিয়ায় সলিমদ্দির সন্তান না, কলিমদ্দির সন্তান না। কিছুদিন পরে আমি আল্লাহ এই সন্তানকে তোর পাহাড়ে ডাইকাই না তাওরাত নামক কিতাব দান করব। সন্তান অন্য সন্তানের মতন উয়া করবো না, চিৎকার করবো না। তুমি নিশ্চিন্তিত থাকো, টেনশন মুক্ত থাকো। এরপরে মায়ের মন কি মানে সন্তানকে কেমনে রক্ষা করব? এ আমার বৃদ্ধা বাবারা, এইদিকে সেনাবাহিনী আগমন ভাব দেখিয়া পয়গম্বরের মায়ের মনটা বড় বেকারান, পেরেশান, টেনশন। এইদিকে আমার আল্লাহ পাক আল্লাহর পয়গম্বরের মায়ের অন্তরের মধ্যে এমন টেন্ডেন্সি জাগ্রত করে দিল, যদি ফেরাউনের সেনাবাহিনী নজরে পড়ে যায় তাদের চোখ থেকে কোনো রকম একটু আড়াল করে রাখবা, আমি আল্লাহ পাক কুদরতি ভাবে তোমার সন্তানকে হেফাজত করব। ওই যে দেখা যায় সেনাবাহিনী আসতেছে, ইদা উহাইনা ইলা উম্মিকা মা ইউহা, আল্লাহ বলতেছেন আমি ওহী দিলাম। এখানে ওহী বলছে কিন্তু ওহী না, নবীদের কাছ ছাড়া কারো কাছে ওহী আসে না। এখানে ঈদ আওহাইনা দ্বারা বলছে নির্দেশ দিলাম, অন্তরে একটা টেন্ডেন্সি জাগ্রত করে দিলাম। তুই ভয় পাইস না, ভয় পাইস না, তোর সন্তানকে আমি আল্লাহ হেফাজত করব। মা সন্তানকে হেফাজত করার জন্য সেনাবাহিনীর আগমন টার পাইয়া রেশমি কাপড় পেছাইয়া মা রুটি বাজতেছিলেন, রুটি বাজতেছিলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা চুলার মধ্যে রুটি বানাইতেছিলেন। রুটির তাওয়াটা সরাইয়া আরে ছোট্ট মানুষ সন্তানকে রেশমি কাপড় পরাইয়া জ্বলন্ত আগুনের চুলার মধ্যে ফালাইয়া আবার তাওয়া দিয়া আবার পাতিল দিয়া ঢাইকা দিল, যাতে করে ফেরাউনের বাহিনী আইসা সন্তানকে না পায়। চুলার মধ্যে ফালাইয়া এখন টেনশনে পড়ে গেছে, চিন্তিত হয়ে গেছে। আগে তার হুঁশ ছিল না, আহারে হুঁশ ছাড়া অবস্থায় সন্তানকে জ্বলন্ত আগুনে ফালায় দিল। এখন যখন হুঁশ আসলো আল্লাহকে ডাক দিয়া বলে, ওগো আসমানের মালিক, ওগো জমিনের মালিক, আমি মা আমার চোখের সামনে থেকে ফেরাউনের বাহিনীরা আমার সন্তানকে হত্যা করবে, এটা কি আমি মা মাইনা নিতে পারি? যার কারণে আমি আমার সন্তানটাকে রক্ষা করার জন্য রেশমি কাপড় পেঁচাইয়া জ্বলন্ত আগুনের চুলার মধ্যে ঢুকাইয়া দিছি। আমার সন্তানটা যদি আমার চোখের সামনে
করে ফিরআউনের বাহিনীর সৈন্যরা যদি মারতো, অন্তত পক্ষে লাশটা দেখতাম, পাইতাম। আমি পাথর খুঁড়ে 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 পাথর চাপা দিয়ে সন্তানটাকে দাফন করতে পারতাম। এখন আমি কি করলাম, কি করলাম? আগুনের মধ্যে ফালাইয়া দিলাম, জ্বলে পুড়ে ছাই ভস্ম হয়ে যাবে, নিচিন্ন হয়ে যাবে, সন্তানের লাশটাও পাবো না। আমার আল্লাহ বলেন, ইদাও হাইনা ইলা উম্মিকা মা ইউহা, এরে আমার বান্ধবী, আমার উপর তাওয়াক্কাল করছস, সাহায্য তো আমি করব। এই সন্তানটা তোর পেটে আসতে পারে, তুই তো তোর সন্তানকে সন্তান বলে চিনস, আর আমি এই সন্তানকে সাধারণ মানুষ বলে চিনি না। আমি তাকে চিনি আমার একজন ভাবি পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম। তোর কাছে তোর সন্তান, তো আমার কাছে তো এটা পয়গম্বর। সুবহানাল্লাহ। এ আমার বিরুদ্ধে বাবারা, যুবক ভাইরা, আল্লাহর পয়গম্বরের মা সেনাবাহিনী যখন চলে গেল, তাওয়া উঠাইয়া তাকাইয়া দেখে দুনিয়ার সাধারণ সন্তান না, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুই একদিন, 2-3 দিন মতান্তরে বয়স হতে পারে। এই 2-3 দিনের সন্তান জ্বলন্ত আগুনের মধ্যে হাতের মধ্যে একটা সেফল নিয়ে চুলার মধ্যে খেলাধুলা করতেছে। নারে তাকবীর! রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আল্লাহ বলে, আমি রাখতে চাইলে আগুনের মধ্যেও রাখতে পারি, আমি বাঁচাইতে চাইলে পানির মধ্যেও বাঁচাইতে পারি, আর আমি যদি বাঁচাইতে না চাই, লেপ তোশক জাজিম খাট এর মধ্যে আরামে এসির ঘরের মধ্যে শোয়াইয়া লেপ চাপা দিয়ে মারতে পারি। ঘটনা কি বাস্তব না অবাস্তব? শুয়ে রয়েছে লেপ গায়ে দিয়া, কম্বল গায়ে দিয়া, খেতা গায়ে দিয়া, বক্স খাড়ের মধ্যে। আরে ওইদিকে বড় ছেলে আইসা গলা চাপা দিয়া কয়, হারামজাদা, আমারে বলে সম্পদ দিবি না? তোর কাছে আমি একটা হুন্ডার চাইছিলাম, দেশ নাই, একবারে গলা চাপা দিয়ে মাইরা ফালামু। চাপা দিয়ে ধরছে, আবার কয় মাইরা ফালামু। হাত ছাইরা দেখে আসলে মরে গেছে। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? ওইদিকে মেয়ে পরপুরুষের সাথে পরক্রিয়া করে, প্রেম করে, প্রেম ভালোবাসা করে। মা সৎ মানুষ, নামাজি মানুষ, টের পায়া মা মেয়েকে শাসন করার জন্য বারণ করে, মা রে এটা করিস না, এটা করা যাবে না। একদিন, 2 দিন, 3 দিন সইতে না পাইরা বাবার কাছে বিচার দিছে। বাবা আইসা 2 গালে 2টা থাপ্পড় মাইরা, চর মাইরা শিক্ষা দিল, যদি আর কোনোদিন শুনে একবারে দুনিয়া থেকে শেষ করে ফেলামো। এই জিদ ধরিয়া আসিয়া কয়, তুই আমার বাবার কাছে কইছস, বাবাই জানতো না আমি প্রেম করতাম, পরক্রিয়া করতাম, মোবাইল ফোনে আমি পুটপুট আলাপ করতাম, আমার বাবার কাছে জানাইছস, ঠিক আছে তোর শাস্তা করে ছাড়ম। রাত্রবেলা যখন ঘুমাইছে, এসি ঘরের মধ্যে ঢুইকা আস্তে করা যাইয়া একটা রান দাও লইয়া, কোবা দাও লইয়া, একটা বড়ি লইয়া যাইয়া মায়ের গলার ভিতরে এমন জোরে আঘাত করছে, কল্লাটা 2 খণ্ড হয়ে গেছে। আছে না নাই? এ বাবাজিরা, ভাইরা, তাহলে রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ওই বেচারা এসি রুমের মধ্যে কি মরার জন্য ঘুমাইছিল নাকি? জোরকন ওই বেচারা লেপ কাটা কম্বল মোড়া দিয়া গায়ে দিয়া কি মরার জন্য ঘুমাইছিল না? না, আরাম করে ঘুমাইছিল, ঠান্ডা এসির মধ্যে ঘুমাইছিল। আজকে বেচারার মৃত্যু হয়ে গেল, অনাকাঙ্ক্ষিত মৃত্যু, অপ্রত্যাশিত মৃত্যু হয়ে গেল। আবার এইদিকে মারার জন্য এত জল্পনা কল্পনা, এত পাহারা, এত সৈন্যবাহিনী, এত বুলেট, এত রাইফেল, এত গুলি, এত রান্দা, এত স্টান গান, এত মেশিন গান, এর মধ্য দিয়ে বাঁচায় রাখতে কে পারে? জোরে কোন? এ বাবাজিরা, ভাইরা, ওইদিকে ফেরাউনের সৈন্যবাহিনী রন্ধ্রে রন্ধ্রে তল্লাশি করতেছেন, কিন্তু রাখে আল্লাহ, মারে কে?
মারে আল্লাহ রাখে কে? আল্লাহ তো তাকে বাঁচায় রাখবে। এই দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা ছোট্ট মানুষ জ্বলন্ত আগুনের ভিতরে আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, এই আগুন যদি আমার পয়গম্বরকে জ্বালায়া প্রেসায় বর্ষ বানায়া দেয়, আমার মুসা পয়গম্বর দুনিয়াতে যাইতে পারবে না, আমার পয়গম্বরের এই বংশটা খতম হয়ে যাবে। এ জিবরাইল তাড়াতাড়ি যা, তার মায়ের রুটি ভাজা জ্বলন্ত আগুনের চুলাটাকে জান্নাত বানায়া জান্নাতের ফল আমার পয়গম্বরের হাতে উঠায়া দে। আমার পয়গম্বর আগুনের মধ্যে একটু খেলাধুলা করুক, দুনিয়ার বেঈমান নাস্তিক নাফরমানরা দেখুক যে আমি আল্লাহ বাঁচায়া রাখতে পার, যদি চাই তাহলে কেউ মারতে পারে। এ বাবাজিরা ভাইয়েরা, কিন্তু এভাবে কয়দিন রাখা যায়? মায়ের মনে বড় প্রেশান, মায়ের মনে বড় টেনশন। এবার আল্লাহ পাক ওহী নাজিল কইরা বলে, ইদ আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, আমি ওহী দিয়া জানা দিলাম ও পয়গম্বরের মা, আনিকযি ফীহি ফিত-তাবুতি ফাকযি ফীহি ফিল ইয়াম্মি ফালিয়ুলকিহিল ইয়াম্মু বিস-সাহিল ইয়াকুযুহু আদুউন লি ওয়া আদুউন লাহ। আপনি তুমি একটা কাজ করো, কাঠ দিয়া একটা ছোট্ট বাক্স বানাও, সিন্দুক বানাও, বাক্স আর সিন্দুক বানাইয়া ওই যে রেশমি কাপড় পেঁচাইয়া তোমার আদরের ধন, কলিজার টুকরা, নয়নের পুতুল আমার পেয়ারা পয়গম্বর মুসাকে বলে কি রেশমি কাপড় পেঁচাইয়া ওই বাক্সের মধ্যে সুন্দর করে শোয়াইয়া তালাবদ্ধ করিয়া তুমি একটা কাজ করো, উত্তাল তরঙ্গমালা ঢেউয়ের মধ্যে নীল দরিয়ায় ফালাইয়া দাও। সুবহানাল্লাহ। আরে আল্লাহ আমার সন্তানকে ফালাইতে গেল, যাক বাক্স যখন বানাইতে কইছে এখানে কোনো রহস্য আছে না নাই? ঠিক আছে, তাই করা হইল। দেখেন আগুনের মধ্যে বাঁচায় কে? পানির মধ্যে আল্লাহ বাঁচাইতে পারেনি। দেখেন কেমনে আল্লাহ বাঁচায়। এই যে কয়েক বছর আগে শুনেছিলাম এই চাঁদপুর মোহনায় বিরাট বড় একটা লঞ্চ ডুবে গেছে, অনেক বছর আগের কথা। হাজার শত শত মানুষ নদীর পদ্মার তরঙ্গমালার ঢেউয়ের তলদেশে কে কোথায় চলে গেছে কোনো হদিস নাই, খবর নাই। ওইদিকে মাত্র 3 মাস নাকি 6 মাসের সন্তান কেমন করে বাইসা আছে। আল্লাহ পাক 3 থেকে 6 মাসের সন্তানটাকে এই উত্তাল তরঙ্গমালা পদ্মার ঢেউয়ের মধ্যে বাঁচায় রাখছিলেন। সুবহানাল্লাহ। এই যে রাখা আর মারা মালিককে। এই যে আবার কয়েকদিন আগে একটা গাড়ির অ্যাক্সিডেন্ট দেখলাম, আহারে বড় বড় মানুষগুলো থেতলা, একেবারে চেহারা হাত পা একেবারে থেতলায় গেছে। ওরা কি আমাদের হাজী সাহেব প্রধান অতিথি? এখানে বসছেন কেন হাজী সাহেব? না, আপনি তো প্রধান অতিথি, প্লিজ এখানে চেয়ার আসবে, আপনি আসেন, স্টেজ আসেন। আপনি আজকে মাহফিলের প্রধান অতিথি। হারে আপনি নিয়ে এত চিল্লাচিল্লি করতেছি। আজকে মাহফিলের অত্র এলাকার সুযোগ্য সন্তান হাজী আলী আহমদ সর্দার সাহেব এক্ষণে আসন গ্রহণ করছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আপনারা লাগবেন হাজী সাহেব পুরা থাকুন। এই চারটা দাও। প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, আমাদের ওই যে আলী আহমদ খলিফা সাহেব, উনি তো বিশেষ অতিথি। উনি কোথায়? আচ্ছা, স্টেজ খালি থাকবেন কেন? আসেন, কিছু মেহমান উপরে আসেন। আমি তো সবারই তো আর ডাকতে পারবো না। আসেন, কিছু মেহমান আসেন। ওলামা ইকরাম যারা আশেপাশে আছেন আপনারাও স্টেজে আসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনার কি রাগ না খুশি? খুশির আওয়াজটা একটু জোরে হবে, লিল্লাহে তাকবীর। শ্রোতা একেবারে কম না, ভাববেন না যে শ্রোতা কম হয়েছে। আলহামদুলিল্লাহ, সন্তোষজনক শ্রোতা আছে। ওই যে চেয়ারে বসা, ওনারা আসলে মাঠ ভরে যাবে। আলহামদুলিল্লাহ। এই হাসেন না ابن دبابا أنقذ فيه في التابوت فاقذ فيه في اليم فليلقي اليم بالساحل يأخذه عدو لي وعدو له। আল্লাহ পাক পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে নির্দেশ দিলেন, ও পয়গম্বরের মা, তুমি একটা কাজ করো, এই বাক্সের মধ্যে তোমার সন্তানটাকে রেশমি কাপড় দিয়ে পেঁচায়া সুন্দর করে শোয়ায়া তালাবদ্ধ করিয়া তুমি নীল দরিয়ার উত্তাল তরঙ্গমালার মধ্যে ফালাইয়া দাও। কিছুদিনের পর তোমার সন্তান তোমার কাছে ফিরাইয়া দিব। তবে শোনো, এই সন্তানটা তার শত্রু এবং আমার শত্রুর কাছে যাইয়া হাজির হয়ে যাবে। আল্লাহ নিজেই বলে দিছে, আদুউল্লাহ আদুউল্লি ওয়া আদুউল্লাহ, আমার শত্রু এবং তার শত্রু। আল্লাহর শত্রু কে? ফিরাউন। আল্লাহর শত্রু কে? ফিরাউন। আর পয়গম্বরের শত্রু কে? এই ফিরাউনের কাছে যাবে আমার শত্রু এবং তার শত্রু, তোমার সন্তান তার কাছেই যাবে এবং ওখান থেকে আবার তোমার সন্তান তোমার কোলেই ফিরে আসবে। সুবহানাল্লাহ। এ বাবাজিরা, ভাইরা, লক্ষ্য রাখুন, খেয়াল করুন, মনোযোগ। বাক্স যখন ফেলে দিল, আরে দুনিয়ার বাক্স দেখি পানিতে ডুইবা যায়। কি আজীব কারিশমা মহান আল্লাহর। কাঁচা কাঁচা কাঠের বাক্স, নতুন তৈরি করা বাক্স কিংবা পুরাতন হোক, একটা মানুষ বসায়া বাক্সর ভিতরে ঢুকাইয়া বাক্সটা যদি নদীতে পানিতে ফালাইয়া দেয়, বাক্স কি ভাইসা থাকে না ডুইবা যায়? আল্লাহর কি কারিশমা। আল্লাহ বলে, জিবরাইল রে, এটার মধ্যে আমার শিশু পেয়ারা পয়গম্বর ঘুমানো শোয়া আছে। সাবধান সাবধান, ডুইবা যেন না যায়। পানির উপর ভাসায়া ভাসায়া আমার এবং তার দুশ্মন খোদাই দাবিদার ফেরাউনের রাজ পেশাদের কাছে পৌঁছায়া দাও। যেটা শু 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 করিয়া একেবারে ফেরাউনের যে রাজপ্রসাদ, ফেরাউন এমন এক অহংকারী খোদাই দাবিদার কাজ্জাব মিথ্যাবাদী ছিল যে জোয়ার তার কথায় নীল দরিয়ার জোয়ার ভাটা হইতো। এইটা কি কেরামতি? কোন এটা কি তার ব্যক্তিত্ব? এটা কি তার নেককার বুজুর্গের কিছু? এটা নীল দরিয়ার পানি জোয়ার আনা, বৃষ্টি আকাশ থেকে নামানো, বৃষ্টি বন্ধ করে দেওয়া। ফেরাউন হুকুম করত, মিশরবাসী এসে অভিযোগ করত বৃষ্টির দরকার, যে কৃষি বিপ্লব এগ্রিকালচার শুকায় যেতেছেন, পানি দরকার। ও হুকুম করত, শয়তান চতুর্দিকে ওল্লা পাক পোকার মতো উড়তো আর চের করে মুইতা দিত। এইটা কি কারিশমার কিছু, ব্যক্তিত্বের কিছু? এখন ফেরাউন বলতো, এই দেখ হারামজাদারা, আমার খোদা মানুষ না, ফাকাল আনা রব্বুকুমুল আলা, আমি খামহা কইছি আমি বড় খোদা, দেখ বৃষ্টি চাইছস, এই দেখ বৃষ্টি পড়তেছে। আসলে শয়তান সিসিরায়া প্রসাদ করে দিছে। আপনারা জানেন কত শয়তান আছে? শয়তানের সংখ্যা জানেননি? ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহু। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহু। নিশ্চয়ই ওই শয়তানেরা আমাদেরকে দেখে, লা তারাউনাহুম, কিন্তু তোমরা তাদেরকে দেখো। ওই রাস্তা দিয়ে, চায়ের দোকান দিয়ে এখন শয়তান ঘিস 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 করতেছে। আর এই ময়দানের আশেপাশ দিয়ে রহমতের, কোরআনের কথা, এটা আমার বানানো কথা না তো, দলিল দিমু,
ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদিহি ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি সুবহানাল্লাহ। রহমতের চতুর্দিক দিয়ে ফেরেশতারা একটার কাঁধে একটার কাঁধ লাগায়া লাগায়া একেবারে আসে মুআল্লা পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর তাসবিহ পাঠ করতেছে আর আমাদের জন্য দোয়ায় মাগফিরাত কামনা করতেছে। আল্লাহ এই ময়দানে যেই মানুষগুলো বসে আছে এগুলো তুমি মাফ করে দাও, এদের প্রতি রহমত নাজিল করো সুবহানাল্লাহ। বাবাজিরা ভাইয়েরা আসুন আলোচনার দিকে যাই, সময় কম, মেহমান কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। ওই বাক্সটা যখন ছেড়ে দিল, বাক্সটা ডুবে না, কাঠের বাক্স ভাইসা আছে গতিতে ফেরাউনের রাজপ্রাসাদের দিকে। ফেরাউন নীল দরিয়াকে হুকুম করত, জোয়ারায় জোয়ার আসতো, পানি ভাটা যাইতো। দেখছোস আমার কথায় জোয়ার ভাটা, আমার খোদা মানুষ না। আর এই আনন্দ স্বাচ্ছন্দ্য ভোগ করার জন্য নীল দরিয়ার পারে একটা সাদা প্রাসাদ তৈরি করেছিল অট্টালিকা। ওই ছাদের উপর বৈশা তার খোদাইতের মজা নিত, স্বাদ উপভোগ করত। আরে ফেরাউন বৈশা আছে, ওই বাক্সটা আস্তে আস্তে ভাসতে 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 ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যায় হাজির হয়ে গেছে। ফেরাউন দেইকা তাড়াতাড়ি নাইমা বাক্সটাকে ধরতে চায়। আল্লাহ বলে না 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 না, নাম এরে ফেরাউন, তুই নাপাক, তুই বদমাশ, তুই হারামজাদা, তুই অপবিত্র। আর এইটার মধ্যে যেই সন্তান আছে এইটা বড় পবিত্র, তুই অপবিত্র হইয়া পবিত্র জিনিস ধরার দুঃসাহস করবি না। ধরতে যায় বাক্স, এই বাক্সের মধ্যে কোনো মেশিন নাই, ইঞ্জিন নাই, চাক্কা লাগানো নাই, স্প্রিং দেওয়া নাই, এমন এক বাক্স। ধরার জন্য যখন ফেরাউন হাত বাড়ায় দেয়, এই বাক্সটা ফেরাউনের হাতের নাগালে না আসিয়া বাক্সটা আবার আস্তে আস্তে আওয়াজ করতে 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 নদীর মাঝখানে চলে যায়। সুবহানাল্লাহ। আবার ফেরাউন উঠে আসে পারে, আবার বাক্স আবার পারের দিকে আসতে থাকে। সুবহানাল্লাহ। আবার ধরতে যায়, আবার মাঝখানে চলে যায়। এমন এক কি আজীব কারিশমা, কি মহান আল্লাহ তাআলার লীলা খেলা, মহান আল্লাহ তাআলার লীলা খেলা। কেউ বোঝে না, ঠিক না? কাউকে রাখে 5 তলাতে, কাউকে রাখে 10 তলায়। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে না। জোরে ঠিক কিনা? আল্লাহর এই লীলা খেলা কে বোঝে? ফেরাউন বাক্সটা ধরতে যায়, বাক্সটা মাঝখানে চলে যায়। আবার ফেরাউন ওইটা আসে, আবার বাক্সটা পারে আইসা হাজির হয়। আল্লাহু আকবার। কি মনে করছেন কিরে ফেরাউন, তুই ধরবি আমার পয়গম্বরের বাক্সটা? মনে রাখো, দামি মানুষের পোশাক যেমন দামি, কথাও তেমন দামি, চাওয়াও তেমন দামি। দামি মানুষের জুতাটা কম দামি হইলে জুতাটাও দামি। এমন আল্লাহওয়ালা আছে, তার জুতা টানার জন্য বড় বড় আলেমরা যায় হাত পাইতা দাঁড়ায় থাকে, হুজুর আমার কাছে দেন, আমার কাছে দেন। ঠিক কিনা বলেন? হুজুর আমার কাছে দেন। কয় কেন কেন কেন? বলে হুজুর আপনার জুতা টানলে জিন্দেগিটা পরিবর্তন হয়ে সফল হয়ে যাবে। আরে ভাই, ওই বাক্সের মধ্যে সাধারণ মানুষ না, ওই বাক্সের মধ্যে আছে আল্লাহর ভাবি পয়গম্বর। আল্লাহ পাক কয়েক বছর পরে তুর পাহাড়ে ডাইকা নিয়ে তাওরাত কিতাব দিবেন। এবং এক সাজ ভাবি পয়গম্বর, যার বংশ থেকে একটা না দুইটা না হাজার হাজার নবী রাসূল দুনিয়া আগমন করছেন। বাক্সটা ধরতে যায়, আবার দৌড়ায় মাঝখানে যায়, দৌড়ায় যায় বিবির কাছে খবর দেয়, বিবিরা রাজপ্রাসাদের সামনে এমন এক সুন্দর একটা বাক্স আগমন করছেন, না জানি এটার ভিতরে কোন মাল আছে। সুবহানাল্লাহ। আয়রা বিবি আয়, বিবি আসছে, বিবি আসিয়া। বিবির নাম কি ছিল জোরে কোন? এমা, আপনারা কত দামি জানেন নাকি? আপনারা তো সেই আসিয়ার জাত, মায়ের জাত। আপনারা তো সেই সুমাইয়ার জাত, মায়ের জাত। আপনারা তো সেই আম্মা জান খাদিজাতুল কুবরার জাত, মায়ের জাত। আপনারা তো সেই আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জাত, মায়ের জাত। ও মা,
আসিয়া ফেরাউনের ঘরে বাস করত, ফেরাউনের স্ত্রী বটে, ফেরাউনের সাথে ঘর সংসার করত বটে, কিন্তু দিলের ভিতরে কুফরি লালন করত না, দিলের ভিতরে ফেরাউনের খোদাইত্ব লালন করত না, দিলের ভিতরে একাত্মবাদ, মহান এক আল্লাহর এক রবের আদর্শ লালন করত। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বি। আল্লাহ বলে যারা সত্যের সন্ধানী হয় আল্লাহ পাক তাদেরকে জয় দিয়া দেয়। আসিয়া আসছে, বাক্স আসিয়াকে দেখে আস্তে আস্তে পারে আসতেছে, সুবহানাল্লাহ কোন। ওরে মা, তুমি তো সেই আসিয়ার জাত, মায়ের জাত, তুমি বড় দামি জাত। আরে দামি জিনিস কি কোনোদিন প্রকাশে থাকে নাকি? দামি জিনিস স্বর্ণ বড় দাম, এক ভরি স্বর্ণের দাম 1,45,000 টাকা। এই স্বর্ণটা কি ঘরের ভিতরে সাধারণ জায়গায় রাখে নাকি? জোরে কোন। একেবারে একান্ত গোপন জায়গায় রাখে, কারণ স্বর্ণ বড় দামি। আর আমাদের বিল্ডিং তৈরি করার জন্য কতই না পাথর কণা আনা হইল, কতই না ইট পাথর আনা হইল, সলিউশন বালি আনা হইল। আপনারা বলেন তো দেখি, এই পাথর টুকরাগুলা, পাথর কণিকাগুলা, সেকশন বালিগুলা কেউ কি ঘরের ভিতরে সিন্ধুকে ঢুকায় রাখে নাকি? তো ওই রাস্তার পরে টলিয়ালা কয় টলিয়ালা ওখানেই ফেলায় রাখো, ওই রাস্তার পরে ফেলায় রাখো, কারণ জানে এইটা কেউ নিবে না, এইটা কেউ নিবে না। ওরে মা, তুমি না সেই মায়ের জাত, তোমার কুলে না পয়গম্বর মুসা লালন পালন হয়েছে, তোমার কুলে না আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালন পালন হয়েছে। আজ যদি সেই মা থাকো, তোমার কুলে ওই মুসার মতো একজন ইসলামের মহান সৈনিক লালন পালন হবে, ঠিক কিনা? কারণ মুসা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, মুসার অনুসারীরা বিদায় নেয় নাই, খালিদ বিন ওয়ালিদ বিদায় নিয়েছে, উত্তরসূরিরা বিদায় নেয় নাই, ওমর ফারুক বিদায় নিয়েছে, উত্তরসূরিরা বিদায় নেয় নাই। অনুরূপ ভাবে আবু জাহেল বিদায় নিয়েছে, আবু জাহেল পেতার তারা কিন্তু বিদায় নেয় নাই। ফেরাউন বিদায় নিয়েছে, ফেরাউনের নাতি পুতিরা এখনো জমিনে আছে না নাই? এ বাবাজিরা, ভাইরা, লক্ষ্য রাখুন, খেয়াল করুন, মনোযোগ। আসিয়া যখন আসলো, বাক্সটা আস্তে করে আসিয়ার হাতের নাগালে চলে আসলো। আসিয়া বাক্সটাকে উঠাইয়া আনিয়া তালাটাকে খুইলা দেখে রেশমি কাপড় পেঁচানো একটা ফুটফুটে ফুলের পাপড়ির মতো দেখতে কত সুন্দর ছোট্ট মানুষ। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, একটা সন্তান নিষ্পাপ কুসুম ফুলের মতো, একেবারে ফুলের পাপড়ির মতো পবিত্র হইয়া দুনিয়ায় আগমন করে। আর এটা তো সাধারণ সন্তান না, আল্লাহ পাক আলোচিত পয়গম্বরদের মধ্যে একজন পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ। আল্লাহ পাক 104 খানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ 4 খানা কিতাব, তার মধ্যে কোরআন বাদ দিয়া 3 খানা কিতাবের শ্রেষ্ঠ কিতাব তাওরাত কিতাব আল্লাহ পাক যেই পয়গম্বরকে দান করেছেন, যেই পয়গম্বরের উপর নাযিল করেছেন, ওই পয়গম্বরের নাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, চেহারা দেখা ফেরাউনের স্ত্রী আর ফেরাউন পাগল পারা হয়ে গেছে। কয় স্ত্রী রে, আমাকে যখন ছেলে সন্তান নাই, আমাকে সন্তানই নাই, নিঃসন্তান। আল্লাহ এটা আটকুরা বানাইছে, আটকুরা বোঝেন, সন্তান নাই। আবার যাদের সন্তান নাই এরা বেজার হবেন না, আপনাদেরকে আল্লাহ পাক হয়তো বা কিছুদিনের জন্য পরীক্ষা করতেছে, ধৈর্য ধরেন, সবর করেন, চাইতে থাকেন। মরা গাছের মধ্যে আল্লাহ ফল দিতে পারে কি পারে না? 90 বছর 95 বছর বয়সে আল্লাহ পাক হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঐরসে ইসমাঈল পয়গম্বরকে দুনিয়ায় পাঠাইছেন, ঠিক কিনা? সে আল্লাহ এখন পাঠাইতে পারবেন না? কিন্তু ওই যে ফেরাউন ছিল একেবারে আটকুরা, নিঃসন্তানী, সন্তান নাই। এই গাদারে সন্তান দিব কি করতে? ও তো মানুষ মাইরা ফেলায়।
ঠিক কিনা? ওরে সন্তান আল্লাহ কি জন্য দেব? ওরে আল্লাহ সন্তান দেয় না, কিন্তু সন্তান পাওয়ার যে বেদনা এইটা যার সন্তান নাই সে বোঝে। যখন দেখে আরে আরেকটা লোক ছোট্ট মানুষকে কুলে লইয়া আদর করে গেলে চুমা দেয়, গেলে চুমা দেয়, তখন যারা সন্তান নাই তারা দিলের ভিতরে যে কষ্টের কি ঢেউ এটা ওই ব্যক্তি ছাড়া কেউ বুঝতে পারে না। এই আমার বাবারা, স্বামী স্ত্রী দুইজন সিদ্ধান্ত নিল। প্রথম ফেরাউন ভাবলো কিরে মনে হয় এটা আমার দুশ্মন সেই সন্তান হবে, নইলে এই নদীর ভিতরে আসবে কেন? মনে হয় এটারে বাঁচানোর জন্য বাক্স বেনা নদীতে ফেলাইছে। তুমি পাগল হইছো? কি সুন্দর ফুলের পাপড়ির মতো দেখলে চোখ জুড়ে যায়, মন জুড়ে যায়, শান্তিতে মনটা ভরে যায়। সুবহানাল্লাহ। এইটা কি তোমার দুশ্মন? ছোট্ট মানুষ। ঠিক আছে, সন্তানকে লালন পালন শুরু হয়ে গেল। দাসীদের একে ডাক দিয়ে বলতেছে, দাসীরা রে কে আছো, আমার সন্তানকে দুধ পান করাইবা। দুধ গো শিশু, উপযুক্ত পরিমাণ কোন উপহার দেওয়া হবে। কে আছো আসো। দাসীরা সবাই মিল্লা তাদের প্রত্যেকের স্থানের দুধ পান করার জন্য চেষ্টা করেন। আমার আল্লাহ বলে ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল। আল্লাহ বলেন আমি সব নবীদেরকে আগেই বলে দিয়েছি তোমার মা ছাড়া অন্য কারো স্তন পান করা তোমার জন্য হারাম। সুবহানাল্লাহ। সাবধান সাবধান পয়গম্বর, তোমার আপন মা ছাড়া দাসীদের স্তনে মুখ লাগাইবা না। যদি লাগাও তোমার মায়ের আদর স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাইবা। ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের ভিতরে টেন্ডেন্সি দিয়া দিলেন। মাত্র 3 দিন 5 দিন বয়সের সন্তান, এমন এক সন্তান কোন দাসীর স্তনে মুখ লাগায় না। একজন দুইজন 100 200 মিশরের সব নারীদেরকে খবর দে যে আমার এই সন্তানকে দুধ পান করাইতে পারবে উপযুক্ত কোন উপহার দেব। সুবহানাল্লাহ। কোন এইদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বোন ছিল, নাম ছিল মরিয়ম। কি নাম? মরিয়ম। মা বলে দিল, আরে আমার কলিজার টুকরা সন্তান, এরে মা তোমার আপন ভাই, তাকে আমি নদীতে ফালায় দিলাম। এই বাক্সটা কোন দিকে যায় তুমি একটু নজর রাখবা, তবে সাবধান ফেরাউনের বাহিনী যেন টের না পায়। তুমি চোখ রাখতেছো, তুমি নজর রাখতেছো, তাহলে সন্দেহ করবে, ভাববে তোমার হয়তো মায়ের সন্তান হবে। খুব এড়াইয়া এড়াইয়া ছোট্ট মানুষ পয়গম্বরের আপন এক মায়ের এক পেটের আপন বোন। বুদ্ধি কি কম আছে নাকি? জোরে কোন। বুদ্ধি তো মানে খুব। এর এক বাচ্চা নাচার মতো ভান করে বাক্স কোন দিকে যায় খুব খেয়াল রাখে, বাক্স কোন দিকে যায় খুব খেয়াল রাখে। ওই যে খেয়াল রাখছেন, এখন দেখতেছে ফেরাউনের রাজপ্রাসাদে আমার ভাইয়ের বাক্সটা হাজির। আরে এও খেয়াল রাখতেছে, ছোট্ট মানুষ বীরের মধ্য দিয়ে দেখতেছে আমার ভাইটাকে দুধ পান করার জন্য কত দাসীরা, কত মিশরের মহিলা এত চেষ্টা করতেছে। চিকন মহিলা, মোটা মহিলা, শুকনা মহিলা, সুন্দর মহিলা, কালো মহিলা, বিভিন্ন রকমের মহিলারা আরে উপড়ো কন্যা নেওয়ার জন্য সৈয়দ বংশের আর সোয়াল বংশের, সর্দার বংশের, খলিফা বংশের উদাহরণ আর কি, বিভিন্ন বংশের মা বোনরা রাজপ্রাসাদ থেকে, রাজ দরবার থেকে মোটা অঙ্কের উপহার গ্রহণ করার লক্ষ্যে সন্তানটাকে দুধ পান করার জন্য কতই না চেষ্টা করে। আমার আল্লাহ বলে না না, ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল। সাবধান সাবধান, মুখ দিবা না। এইদিকে আসিয়া একেবারে বেকার হয়ে গেল, পাগল পার হয়ে গেল। সন্তান কেমনে বাঁচামো? পাইছিলাম একটা সন্তান, নিঃসন্তানী মা, সন্তানটাকে লালন পালন করে মনটাকে সান্ত্বনা দিব, কিন্তু কি করব? করার তো কিচ্ছু নাই। সন্তান যদি দুধ না পান না করে মারা যাবে, বাঁচায় রাখতে পারবো না। বহু চেষ্টা করে বলতেছে পুরা মিশর শহরে ঘোষণা দিয়ে দাও এমন কোন মা আছে যে আমার এই পালক পুত্র কয় না, আমার এই পরম পাবা সন্তানটাকে দুধ পান করাইতে পারে, তাহলে আমি মোটা
শ্রাবণকের উপরও কোন দেব। ওই যে ছোট্ট মানুষ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন মরিয়ম আস্তে করে বলতেছে, হাত উঠায় বলতেছে, আমার কাছে একজন শ্রেষ্ঠ অভিজ্ঞ দক্ষ দাত্রী আছে, সে বড় আদর করে সোহাগ করে ভালোবাসা দুধ পান করাইতে পারবে। যদি অনুমতি দেন তাহলে আমি তাকে আপনাদের এই দরবারে হাজির করে দিতে পারবো। কও কি? ছোট্ট মানুষ কয় কি? কোথায়? অমুক জায়গায়। ঠিক আছে, যাও। মাগো মা, ওই যে আল্লাহ বলেছেন কিছুদিন পর তোমার সন্তান তোমার কোলেই ফিরাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা কি কোনোদিন মিস হয়নি? ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد سبحان الله। আল্লাহ বান্দাকে যা যা দেওয়ার ইরাদা করেছেন, ইচ্ছা করেছেন, প্রতিজ্ঞা করেছেন, শোনো বান্দা শোনো, তোমার প্রাপ্য অধিকার, তোমার প্রাপ্য অঙ্গীকার আল্লাহ থেকে তুমি পায়া যাইবা। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আমি আমার ওয়াদা খেলাফ করি না, আমি ওয়াদা খেলাফকারী নই, ওয়াদা ভঙ্গকারী নই। আমি আল্লাহ পাক তোমাদের সাথে যে ওয়াদা করেছি, আমি আল্লাহ পুঙ্খানুপুঙ্খানুভাবে যেটা দুনিয়ায় দিব, যেটা আখিরাতে দিয়া দিব। সুবহানাল্লাহ। মাগো আমার ভাই মুসাকে ওই যে রাজপ্রাসাদে বহু নারীরা দুধ পান করানোর হাজার চেষ্টা করতেছে, কিন্তু আমার ভাই কারো স্তনে মুখ লাগায় না। মা, আমি তোমার পরিচয় দিয়েছি, তোমার কথা বলেছি, সাবধান, কিন্তু টের পাই না তুমি যে আমার ভাইয়ের মা, আমার ভাই মুসার মা, এইটা কোনো রকম টের পাবে না। খুব সতর্কতার সাথে ওখানে যেতে হবে। মা চলো, তাড়াতাড়ি চলো, যদি আমার ভাই অন্য কোনো নারীর স্তনে মুখ দিয়াই দেয় তাহলে হয়তো বা তোমার সন্তান তুমি পাইবা না। আল্লাহ বলে না না বান্ধবী, তুই যতক্ষণ পর্যন্ত না যাবি, পয়গম্বর দুধে মুখ দেওয়া তো দূরের কথা, দুধের কাছেও আমার পয়গম্বর মুখ নিবে না। যখন তার মা, আপন মা, গর্ভধারণী মা, জন্মদাতা মা রাজ দরবারে হাজির, আপন মায়ের কোলে যখন সন্তান গেল, মনে রাখবেন রক্তে রক্ত টানে, ঠিক না? আপন টানে। মা যখন আস্তে করে সন্তানের মুখটা তার আপন স্তনের কাছে নিয়ে নিল, আল্লাহর পয়গম্বর মুসা আপন মায়ের স্তনটাকে মুখের ভিতর দিয়ে চো করে তৃপ্তি ভরে দুধ পান করা শুরু করলো। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি রাখতে চায় কেউ মারতে পারেনি। এইটাই মনে রাখতে হবে। ওয়াশাররিহি খায়রিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, ভালো মন্দ সুখ দুঃখ সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ পাক আমাদের সবাইকে আলোচনার উপর আমল করার, পালন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।